6 পিস পায়রা সেল আছে। ওই আমি কাজসূত্রে বাইরে চলে যাওয়া 42 পায়রার মতন ছিল, 42 পিসের মতন। ওই কিছু ফোনের মধ্যে সব সেল হয়ে যায় 15 আধা ঘন্টার মধ্যে। এই কিছু পায়রা আছে, এই আলেম থেকে আবার টাকা এই কাজসূত্রে দেখাশোনা হচ্ছে না পায়রা। ওই 2 জোড়ার মতন ওই গিরিবাজ পায়রা আছে, এগুলো রেখে দিয়ে বাকি কটা সেল করে দেবো। অল্প একটা পায়রা আছে, এই 6 পিসের মতো পায়রা আছে। আপনি দেখুন, যেটা পছন্দ হবে নেবেন। ভালো পায়রা সব ওড়াই লাইনে, একবার দেখে নিন। আমার নাম বিশাল, এই ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল দিয়ে বলছি। কেউ এসে যোগাযোগ করলে ওখানে এসে লোকেশন এসে আমি ঠিক গাইড করে আমি বাড়িতে ডেকে নেবো বা আমি গিয়ে নিয়ে আসবো। কিছু পায়রা সেলে আছে, কাজের সূত্রে এত চাপ যে পায়রা পোষা যাচ্ছে না, মানে খাওয়া দাওয়া ঠিকভাবে টাইমে দেওয়া যাচ্ছে না। ওই রাতে আসি, যখন পারি খাবার দিয়ে দিই। এই কিছু পায়রা আছে দেখুন। আর তখন তো পড়াশোনা করতাম, সেই মানে চাপে বুঝতে পারতাম না কাজের প্লাস পড়াশোনা, প্রচুর চাপ। এই কিছু পায়রা আছে দেখুন। তো আজকে মোট ওই 6 পিস মতোই থাকবে নাকি? হ্যাঁ। মাদি কটা থাকবে, নর কটা থাকবে? মাদি 1 পিস আছে, এই 5টা মতো নর আছে, কিন্তু সব ভালো। আচ্ছা, আমি 8 ঘন্টা দম করিস। 8 ঘন্টা দম করিস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলি বন্ধুরা, মানে একটুখানি আমি না অ্যাড করলে সত্যি একটু খামতি থেকে যাবে। সেটা হলো এই বিশাল ভাই হচ্ছে আমার কাছে আগে ফোনে আলাপ হয়েছিল, তারপরে ওর একটু ফুলসিরা পায়রা শখ ছিল বলে আমার বাড়ি থেকে ফুলসিরা পায়রা নিয়ে এসেছিলো। তারপরে ও ব্যাঙ্গালোর না কোথায় ওটা জব ছিল তোমার? রাজস্থান, হ্যাঁ রাজস্থানে ওর আর কি একটা জব ভ্যাকান্সি হয় আর কি। তো তার জন্য 1 বছর ওখানে ছিল আর কি। তারপরে এসে এই 6-7 মাস হবে এসছো, কারণ তোমার বাড়িতে আমি এসেছি প্রায় 2 বছর ছুঁই আর কি। তো এই 6-7 মাসে এসে ও 2-4টে ওই গিরিবাজ পায়রা শখের কারণে রেখেছে, আর ওই কিছু ম্যাড্রাস পায়রা রেখেছিল। আর ওর যে ওই দাদা ছিল, পুরাতন দাদার কাছ থেকে ওই এক দাদার হাত ধরেও, নামটা ভিডিও নিতে চায় না, তো এক দাদার হাত ধরেও পায়রা করে। তো কয়েকটা ম্যাড্রাসই করেছে, ম্যাড্রাসই ওড়াচ্ছিল ভালো, কিন্তু ও আমাকে লাস্ট বহুদিন ধরে কন্ট্যাক্ট করছে, দাদা আমি পায়রা ওড়াতে পারছি না, মানে ওড়াতে বলতে ঠিকমতো খাওয়ার দেওয়ার সময় পাচ্ছি না। ওই আমি এসছি, ও এখন আবার বেরিয়ে, আবার ইভেন্টের কাজ তো, মানে দিন রাতে কোনো ঠিক থাকে না। তো একদম আমি পরিষ্কার ওই জন্য বলছি। আর এর আগের বারে ও মানে খুশি হয়ে গেছে, মানে 42টা পায়রা সেলে ছিল, ভিডিও ছেড়েছি, বলছে আলিমদা মানে তুমি ভিডিও ডিলিট করে দাও, কারণ আমার পায়রা সেল হয়ে গেছে। ও মানে কিছুক্ষণের মধ্যেই ফোন করে বলছে। তো অনেক দূর থেকে সব ভাইরা এসে, মানে 5টা 6টা করে, মুর্শিদাবাদ থেকে একজন এসে মানে 20 পিস মানে কত পিস নিয়ে চলে গেছিলো একসাথে পুরো। তো খুব ভালো রেসপন্স পেয়েছিল। যাক, 6টা পায়রা সর্বসাক করলে 5-7 মিনিটের ভিডিও হবে। আর প্রথমে একদম একটা নর, চটিয়াল নর, খুব সুন্দর নর। আমরা এটা দিয়ে শখটা শুরু করব। আপনাদের যে ভাইয়ের নেওয়ার থাকবে একটু ফোন করে নেবেন, স্ক্রিনে নাম্বার থাকবে। আর আপনাদের যে ভাইয়ের নেওয়ার থাকবে সরাসরি ফোন করবেন। পায়রাটার চোখটা একটু আপনারা দেখুন, এটা নর পায়রা তাই তো? এটা নর পায়রা, এটা হলো চোখের কোয়ালিটি। ফেদার দেখি ক্যাচ করা আছে, এই যে ফেদার ক্যাচ করা রয়েছে। টেল দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। এই পায়রাটা প্রাইস আপনারা ফোনে কথা বলে নেবেন, কম সম করে ছেড়ে দেবো। এটা খুব পছন্দের একটা নর আর কি। এই হলো পাঞ্জা। পায়রাটা ফেস বিউটি একবার দেখে, পায়রাটা এই হলো ফেস বিউটি। এই একটা ভাইয়ের খুব জানা পায়রা, মানে ভাইয়ের যে দাদার সাথে ভাইয়ের আর কি ওঠা বসা পায়রা নিয়ে চর্চা, সেই দাদার হচ্ছে একটা মেন জেনারেশন বলতে পারেন। ভাই যখনই মানে পায়রা করে, ওই দাদার কাছ থেকে এই জেনারেশনের পায়রাই ভাই আগে নেয় আর কি। এটা নর, খুব সুন্দর সিমটমের নর। এটা চোখের কোয়ালিটি, উড়ালে সেট করলে বাড়ি গিয়ে উড়াবে, মানে উড়িয়ে মজা পাবে এই পায়রা, তাই তো? এই দেখুন, এই হলো ফেদার, আর এখানে দেখুন এই যে সিমটম রয়েছে, খুব সুন্দর। টেলটা দেখি, মানে ওই দাদার বাড়ি থেকে এই জেনারেশনের মেন পেয়ার এখনো রয়ে গেছে, তাই তো? আচ্ছা, এই লাইনের পায়রা করে, তাই তো? এই হলো টেল। আর পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। পায়রাটা ফেস বিউটি দেখি আরেকবার, খুব সুন্দর নর আর কি। আর ভাইয়ের আর কি, আমি এর আগেবারে যখন এসেছিলাম, ম্যাক্সিমাম পায়রা মানে সেলের 42খানা পায়রার মধ্যে মানে এই একই জেনারেশনের পায়রা ছিল। মানে যে ভাই এসছে 5টা 6টা, একজন তো 20টা নিয়ে চলে গেছে। মানে এই জেনারেশনটা এত ভালো আর কি ভাইয়ের কাছে। আর খুব ফ্রেশ আর কিউট বাচ্চা পড়ে, মানে পুরো সাদার মধ্যে হালকা সিমটম নিয়ে থাকে, একটু মোমেন্টোস থাকে, আর চোখের মধ্যে হালকা রেডিসের মধ্যে ইয়েলো ভাব থাকে। আর এই পট্টি দেখুন,
মানে পুরো এক জেনারেশনের পায়রা ভাই আগের বেলা করেছিল, পুরো এই জেনারেশনের পায়রা সব থেকে বেশি ছিল আর কি। এটাও নর তাই তো, মুন সাদা নর। ফেদার দেখি, এই হচ্ছে ফেদার। টেলটা দেখি, এই হলো টেল। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। ফেস বিউটি দেখি, খুব অল্প পায়রা, 6টা পায়রা। ভাই বলছিল যে দাদা আমার গরমের সময় 2.5 মাস ছুটি থাকে, তো ওই 2.5-3 মাসে পারলে কিছু বাচ্চা যদি দিয়ে আমি খেলতে পারি চেষ্টা করব। ওর একটু টুর্নামেন্ট খেলারও ইচ্ছা রয়েছে, কিন্তু ওর কাজের এমন মানে শিডিউল যে হয়ে ওঠে না। তো এই একটা নর। এরপরে একটা নর দেখুন, ভাই নাম নিতে চাইছেন না, কিন্তু এই ফুলসরা লাইনটা একটা দাদার থেকে তোলা, ফুলসরা কালদমের মধ্যে। এটা নর তাই তো? হ্যাঁ নর নর। আচ্ছা আচ্ছা, এটা ফেদারটা দেখে, এই হলো ফেদার। টেলটা দেখে, এই হলো টেল। পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। পায়রাটা ফেস বিউটি দেখে, এই হলো পায়রাটা ফেস বিউটি। আমরা 5টা নর দেখলাম, এবার একটা আমরা মাদি দেখব। এটা নিয়ে হচ্ছে 5 নম্বর নর। আর ভাইয়ের যে জেনারেশনের কথা বলছিলাম, সেম জেনারেশনের আরেকটা নর। এটা চোখটা আপনারা ভালো করে দেখুন, মানে এই পায়রাগুলোর না মানে গেট আপটা এরকমই হয়, সাদার মধ্যে হবে, চোখ একটু ডিপের মধ্যে ইয়েলো রিং থাকবে, মনির পাশে হালকা পট্টি থাকবে, ঠোঁটের মধ্যে মোমিন হালকা টাচ থাকবে, আর পুরো বডির মধ্যে কোথাও না কোথাও এরকম এই কালারের পালকটা পড়বে আর কি। এই মানে যে দাদার বাড়ির পায়রা ভাই শখ করে, ওই দাদার বাড়ির মানে 90% পায়রা হচ্ছে এই পায়রা। এই হলো ফেদার। টেলটা দেখে, এই পায়রাটা শীতে কতক্ষণ উড়িয়েছ? এটা ওই 8-9 ঘন্টা। 8-9 ঘন্টা ছুঁই উড়েছে তাই তো? তারপর ট্রিটমেন্টের উপরে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া ট্রিটমেন্টের উপরে। পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। বাহ, পায়রাটা হচ্ছে ফেস বিউটি। পায়রার চোখটা একবার দেখবো একটু। কেউ বাড়ি নিয়ে গিয়ে সেট করলে ওড়াতে পারবে, কিন্তু এটা আর সেট না করে ধাড়ি করে দেওয়াটাই ভালো আর ধাড়ি কি। করে দিলে বাচ্চা করলে আমি গ্যারান্টি দিতে পারবো যে মানে উঠবে আর কি, তাই তো? কিন্তু মাদি সেরকম একটু হতে হবে। আচ্ছা, এই হচ্ছে এই পায়রাটা। এই 5টা নর, আর আসুন একটা মাদি আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা কালো মাদি পায়রা। এই একটাই ফিমেল রয়েছে যে ভাইয়ের লফটে। পায়রা খুব অল্প, 6 পিস পায়রা। মানে যদি কোনো ভাই একসাথে না একটু কমে দিয়ে দেবে নাকি? হ্যাঁ আচ্ছা, আমি বাঁচি, আমার কাজে যা শিডিউল চাপ হয়ে আছে, চাপ হয়ে যাচ্ছে তাই তো? একটু ফেদার দেখি, এগুলো ফেদার। টেল দেখে, পাঞ্জা দেখে। পায়রা ওড়ানো হয়নি, ভেবেছিলাম ধাড়ি করবো। আচ্ছা, এই হলো পাঞ্জা। বাহ, পায়রা ফেস বিউটি দেখে এগুলো। এটা মাদি তাই তো? হ্যাঁ হ্যাঁ, শর্ট সাইজ, একদম শর্ট সাইজ মাদি। দেখুন, এই সাদা নর, এই চটিয়াল নর, এই ফুলসিরা নর, এই সাদা নর, এই মুন সাদা নর, আর ওই একটা কালো মাদি। এই টোটালে সর্বসাকুল্যে 6টা পায়রা, একদম ফিট অ্যান্ড ফ্রেশ পায়রা। ভাইয়ের বাড়ি বেশি পায়রা নেই, অল্প সীমিত পায়রা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি কোনো ভাই একসাথে নেন তাহলে খুব কমের মধ্যেই 6টা পায়রা হয়ে যাবে। আর ভাইয়ের বাড়িতে 2-4টে গিরিবাজ পায়রাও আছে, তো যদি কোনো ভাই মনে করেন, তো ভিডিওর মধ্যে আর দেখাচ্ছি না, তো গিরিবাজ পায়রাগুলো আপনারা চাইলে একদম জাস্ট মানে ডিম চালার হিসাবে আপনারা চাইলে ভাই আর কি দিয়ে দেবে আর কি, একদম মানে জাস্ট না নিলে নয়, এটা খাবারের দাম নিয়ে দিয়ে দেবে। তো এই 6টা পায়রা রয়েছে, যারা নিতে ইচ্ছুক থাকবেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন, এই বলে ভিডিও এন্ড করছি। আর ভাইয়ের বাড়ির এই সাদা জেনারেশন কিন্তু সত্যি বলতে বন্ধুরা, এই যে সাদা যে 2টো নর রয়েছে না, মানে এই পায়রা আমি এর আগের বারে ভর্তি দেখেছি, আর একই সিমটম, একই টাইপের পায়রা। এই যে সামনের এই সাদা পায়রাটা আপনারা হয়তো চোখটা বোঝাতে পারবো না, একদম লাল চোখ, মাঝখানে একটা ইয়েলো রিং আছে মনির পাশে, যে এই সাদাটা, আর প্রচণ্ড মোড়ে। ভাইয়ের বাড়িতে শীতে নন স্টপে 8 ঘন্টা প্লাস উড়েছে এই যে এই পায়রাটা, এই সামনের পায়রাটা, নর পায়রাটা। ভিডিও খুব সংক্ষিপ্তই হলো, 6টা পায়রা। আর গিরিবাজ তো বললাম, আপনারা আসলে যদি কেউ ডিম চালার পায়রা লাগে বলবেন, দিয়ে দেবে। আর 6টা পায়রার প্রাইস আমি ভাইকে বললাম যে ভাই একটু প্রাইসটা ভিডিওয়ে বলে দাও, খুব সুবিধা হয়। তো সাদা যে 2টো নর, মানে যেটা আমি বারবার বলছিলাম যে ওর আর কি পুরাতন জেনারেশনের পায়রা, ওই নর দুটো প্রাইস 1500 করে রাখছে। এবারে আপনারা যদি একটু কম বেশি করেন, ও বলছে দিয়ে দেবে, মানে আপনারা আপনাদের মনের মতো প্রাইস বলবেন, ও দিয়ে দেবে।
আর একটা মুনসাদা নর আছে, একটা ফুলসিরা নর আছে, আর একটা কালো মাদি আছে। ওই 3টে পায়রা 1000 টাকা করে রাখা হচ্ছে, সেখানেও দিয়ে দেবে ভাই, মানে আটকানোর ব্যাপার নেই। আর একটা চটিয়াল যে নটটা থাকছে, ওই চটিয়াল নটটা একটু প্রাইসটা হাই থাকছে, ওটা 3000 টাকা পিস থাকছে। এবার যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে বলবেন, কম বেশি করে ওটাও দিয়ে দেবে। তো আপনারা বারবার বলেন না যে ভিডিওর প্রাইস বলে দিলে সুবিধা হয়, আর সত্যি বলতে ভাইয়েরও মানে ও দেখতে বয়সে ছোট ঠিকই, কিন্তু ওর কাজের প্রেসার খুব, মানে এই এখনই বেরিয়ে যাবে, আজকে রাতে ফিরবে কিনা ঠিক নেই, কারণ ওর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ, বুঝলেন তো। তো সেহেতু 6টা পায়রা সেলে থাকলো, চটিয়ালটা 3000 টাকা, সাদা যে ওর জেনারেশন সেই সাদা নর দুটো 1500 টাকা করে রাখা হচ্ছে, আর বাকি হচ্ছে মুন সাদা নর, কালো মাদি আর ফুলসাই নর 1000 টাকা করে রাখা হচ্ছে, ঠিক আছে। তবে বারবার বলছি প্রাইসটা কিন্তু রাখা হলো, বাট আপনারা আপনাদের পছন্দের প্রাইসটা বলবেন, সে কম সম করে দেওয়া যাবে। আসবেন ও ক্যামেরা ধরে আছে, ও দিয়ে দেবে, মানে 6টা পায়রাও দিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো বেশি আর ভিডিও লম্বা করলাম না, এখানেই এন্ড করলাম। আর এই লোকেশনটা তো বলেই দিয়েছে, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, তার ঠিক পাশেই লোকেশন। হ্যাঁ।